হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, চলুন আজকে আমরা যোগিনী একাদশী মাহাত্ম্য শ্রবণ করব। যোগিনী একাদশীর মাহাত্ম্য। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলে অর্চনের সময় চলে যাচ্ছে বলে রাজা ক্রুদ্ধ হয়ে মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত তার স্ত্রীর সাথে তার আনন্দে মত্ত হওয়ার কথা জানালে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। দেরি হয়ে যাওয়ায় স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল। তাকে দেখা মাত্র রাজা রেগে তাকে অভিশাপ দিলেন যে সে শ্বেতকুষ্ঠগ্রস্ত হবে এবং প্রিয়তমা ভার্যার সাথে তার চিরবিয়োগ সংগঠিত হবে। এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ হবে। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে সর্বভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রীমার্কণ্ডে ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রীমার্কণ্ডে তাকে তার এই অবস্থার কারণ জিজ্ঞাসা করলে সেসব কথা জানিয়ে ক্ষমা চায়। তারপর মার্কণ্ডে মুনি তাকে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করতে বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানাল। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশমতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নীসহ সুখে জীবন যাপন করতে লাগল। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। রাধার ভাবে গোরায় অবতার, শ্রীরাধার ভাবে গোরায় অবতার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে নাম গৌর করিলা প্রচার। বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত, বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত। যেই গৌর সেই কৃষ্ণ এই জগন্নাথ,
যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যায় চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যায় চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির